দর্শক, আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জের দৌলতপুরের আমতলী হাটে। আর এখন আছি হচ্ছে একদম যমুনার পারে। এটা হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে, এটা পড়ছে হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরের নিশান্তপুর। বর্ষার পানি বাড়ার সাথে সাথে নদী একদম পরিপূর্ণ হয়ে গেছে। আর নদীতে পানি বৃদ্ধি হওয়া মানেই নৌকায় করে মানুষজনের হাটে যাওয়া। আর সেই সাথে এই যে গরুর নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করে আমরাও যাচ্ছি আমতলী হাটে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্টসে জানান যে ভিডিওটি কেমন লাগছে আপনাদের। এই নতুন পানিতে মানুষের কাজের আগ্রহ বেড়ে গেছে, মানুষজন নৌকা নিয়ে হাটে যাচ্ছে। আজকে আমরা যাব আমতলী হাটে এই নৌকাতে। এখানে হচ্ছে স্পেশালিটি আছে, এই নৌকা কিন্তু মেশিন একসাথে 3টা চালানো হয়। একটা মেশিন সমস্যার কারণে খুলে ফেলা হয়েছে, আর 2টা আছে। এই যে দেখেন, লোকজন উঠতেছে টাঙ্গাইলের দপ্তরের নিশান্তপুর ঘাট থেকে। এখান থেকে যাবে মানিকগঞ্জের দৌলতপুরের আমতলী হাটে। বর্ষাকালের ছোঁয়া লেগে গেছে যমুনা নদীর চতুর্দিকে। এই যে দেখেন, একদম প্রায় পরিপূর্ণ হয়ে গেছে নদীটা। দেখেন, এখানে গরু উঠানো হচ্ছে। উজান থেকে আসা আরও একটি নৌকা আমাদের নৌকার পাশাপাশি পাল্লা ধরে সামনে এগিয়ে যাচ্ছে। দুজনের উদ্দেশ্যই মানিকগঞ্জের আমতলী হাট। নৌকার পিছনে বসে নদী পাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমতলী হাটের দিকে। 40 মিনিট পরে আমরা আমতলী হাটের খেয়াঘাটের কাছে পৌঁছে গেলাম। এখন এখান থেকে নামানো হবে গরু, তারপরে আস্তে আস্তে নেওয়া হবে হাটে। অত্যন্ত দুর্গম চর এবং নদী পাড়ের লোকজন এই কাঁচা মেঠো পথ হয়েই আসে হাটে। নদী পার হয়ে কেউ খেয়া নৌকায়, কেউ দূর থেকে বড় ছোট নৌকা নিয়ে আসে হাটে। এখানে নদীর পাড়ে দেখেন, একদম নদীর পাড়ে কিন্তু বাঁশের হাট হয়ে থাকে। এই যে বাঁশ, দূর দূরান্ত থেকে মানুষজন নৌকায় করে বাঁশ নিয়ে আসে এবং এখানেই বাঁশ বিক্রি করে থাকেন। এই যে দেখেন, দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত চর থেকে গরু নিয়ে আসে এই নদী পথে, নৌকায় করে গরু নিয়ে আসে এই ঘাটে নামায়, তারপরে হাটের উদ্দেশ্যে যায়। দেখেন, গৃহস্থরা পালিত গরু নিয়ে যাচ্ছে। নিজের নদীর ওই পারের লোকজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করার জন্য খেয়া পার হয়ে হাটে আসতেছে। সাইকেল নিয়ে হাটে যাচ্ছে জিনিসপত্র বিক্রি করার জন্য।
হাটের শুরুর দিকে এখানে বিক্রি হচ্ছে, এই দেখেন পাকা আম, সারি সারি আম এবং কাঁঠাল নিয়ে আসছে বিক্রি করার জন্য। বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে হাটে। এই যে দেখেন এখানে টুকরি টুপা থেকে শুরু করে আরো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে কাকা টুকরি কত করে? 120 টাকা। আর কুলা? কুলা 250 টাকা। ভাই হচ্ছে নারকেলের ঝাড়ু, কুলা, চালা নিয়ে আসছে। এই দেখেন ভাই, এই যে নারকেলের ঝাড়ু কত করে? 100 টাকা। 100 টাকা আটি। দেখেন রোদে বসে আছে ছাতা মাথায় দিয়ে। কৃষকের ক্ষেতের উৎপাদিত তিল বিক্রি হচ্ছে হাটে। হ্যাঁ দেখেন আনারস নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য। এই দেখেন কয় টাকা পিস ভাই? 30 টাকা পিস ভাই। 30 টাকা পিস আনারস। অন্যান্য জিনিসের পাশাপাশি এখানে বাদাম বিক্রি হচ্ছে। দেখেন এই যে এখানে কাটলিচু বিক্রি হচ্ছে। কাকা কাটলিচু কত করে? কাটলিচু হইলো 100 টাকা সব। 100 টাকা সব। 100 টাকা সব। বাদাম বিক্রি করতেছে কাকারা। এই দেখেন কাকা বাদাম কত করে? 20 টাকা কি কেজি? আচ্ছা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে বাদাম। এখানে বিক্রি করতেছে হাটের মুখরোচক খাবার, জিলাপি, খুরমা, বাদাম টানা, চানাচুর থেকে সবই বিক্রি হচ্ছে। কাকা ভালো আছেন? জিলাপি কত করে বিক্রি করেন? আচ্ছা এই যে এখানে খুরমা বিক্রি হচ্ছে। বেচা কিনা কিরকম হয়? আর এই যে দেখেন $180 টাকা কেজি পাঙাশ মাছ। এই যে দেখেন মানুষজন কিনতেছে ভালোই। হাটের পান সুপারি গলি, এখানে পান সুপারি বিক্রি হয়। মুরব্বীরা প্রতিনিয়ত হাট থেকে কিনে থাকেন পান সুপারি। এই দেখেন
আছে কিন্তু হাটের সবজির দোকানগুলো। এই দেখেন গাছতলায় বসেছে এই হাট, আর এই হাটের কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে। এখানে শাক সবজি থেকে শুরু করে অনেক জিনিসপত্র বিক্রি হয়। হাট থেকে সবাই বাড়িতে ফিরছে দেখেন দল বেঁধে।